আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আমি ফাউজিয়াস মম আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আলু দিয়ে মুরগির ঝোল তরকারি নিয়ে। আর এটা ঠিক কিভাবে করেছি আমি পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে। তো দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন। তো আমি তরকারিটা করার জন্য প্রথমে আলুগুলো হালকা তেলে সামান্য লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর আলুগুলো যখন একটু কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি উঠিয়ে নেব। আমি সেরকমভাবেই ভেজে নেব। আর আলুগুলো ভেজে নিলে আসলে ঝোলটা একটু ভালো হয়, মানে তরকারিটা খেতে ভালো লাগে, আলুটা গলে যাবে না। এবারে সেই তেলের মধ্যে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর চিকেনগুলো আগে থেকে ভেজে নিলে চিকেনের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়, প্লাস চিকেনের গায়ে যেই অয়েলটা থাকে সেই অয়েলটা বের হয়ে আসে অনেকটা। আপনারা দেখতেই পাবেন যে কতখানি বেড়ে যায়। তো আমি এখানে কিন্তু আর হলুদ গুঁড়া দিইনি, শুধুমাত্র সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমি চিকেনের পিসগুলো আমি ঠিক এরকমভাবে ভেজেছি, একদম কালার করিনি, আবার মোটামুটি ভেজেছি। তো এবার সেই তেলের মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো এবারে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। আর পেঁয়াজগুলো একটু কালার আসা পর্যন্ত, মানে একটু হালকা ব্রাউনেস্ট কালার করে ভেজে নেব। এতে করে এটার রঙটা খুব সুন্দর আসবে। আর আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি জিরা বাটা দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, আর এখানে আসলে আমি এখানে একটা পেস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে জয়ফল আর জয়ত্রী, সামান্য একটু। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি এখানে সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি মশলাটা ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে আসবে। আর আপনারা চাইলে এখানে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন। টমেটোর পেস্ট দিলে কালারটা আর একটু ভালো আসে, প্লাস এটার টেস্টটা আর একটু অন্যরকম আসে। কিন্তু আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করিনি, আমি শুধুমাত্র এখানে মশলাগুলোই অ্যাড করেছি। এবারে আমার দেখুন তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে আর কালারটা কি সুন্দর দেখাচ্ছে। তো এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দেব। এতে করে এই চিকেনের গা থেকে কিছুটা পানি উঠে আসবে, বেশি পানি না, অল্প একটু পানি উঠে আসবে। আর সেই পানিটা হচ্ছে চিকেনের যে জুসি ভাবটা সেটা বেরিয়ে আসে। এতে করে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যায়। এখানে কোনো রকম পানি দিচ্ছি না, আমি পানি দিয়ে কষাচ্ছি না, আমি চিকেনের গায়ের পানিটা দিয়েই আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমার এটা কষানো হয়েছে। এবারে আমি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব।
আমি ঠিক যেভাবে এই চিকেনটাকে রান্না করছি আপনারা ঠিক এভাবে করেছেন কি না কমেন্টস করে জানাতে পারেন। তো আমার এটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার ঠিক যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি। আর পানিটা দিয়ে আমি এটা মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে করে রান্না করলে আসলে চিকেনের যে এক্সট্রা ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা আর থাকে না, ফ্লেভারটা চলে যায়। তো আমার এটা ফুটে উঠেছে, আমি আবার একটু নাড়া দিয়ে আমি আবার ঢেকে দিব। আর আমি ঠিক যেরকম রাখবো ঝোলটা ঠিক সেরকম পর্যন্ত আমি এটা জাল দেব। তো এবারে আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভার প্লাস স্বাদ দুটোই বাড়বে। তো আমার এটা হয়েও গিয়েছে, দেখুন আমি এটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আলু দিয়ে চিকেনের ঝোল, মুরগির ঝোল। তো আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর রেসিপিগুলোর সাথে সাথে তো আমি টিপসও দিয়ে দিচ্ছি আপনাদের। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।